তো আমাদের ফার্স্ট টপিক মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। দ্য ফার্স্ট টপিক হচ্ছিল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সো অ্যারাউন্ড তোমরা এখান থেকে অ্যারাউন্ড তোমরা 8 to 10 মার্কস পাবা from today's class. Okay, so this is a very important topic. Okay, so measure of central tendency তে আমরা কি টপিক কভার করব? We will cover mean, median and mode. Okay, we will cover mean, median and mode, and we will cover variance and standard deviation. ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, আর একটা আমরা কি করব? কোডেড ডাটা। ওকে, সো এই তিনটা মেজর টপিক আমরা এই চ্যাপ্টারে কভার করব। ওকে, সো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমাদের কি আছে? মিন, মিডিয়ান, মোড, ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোডেড ডাটা। এই তিনটা টপিক আমরা এখান থেকে করব। ওকে, এখান থেকে আমরা এই তিনটা টপিক করব। সো ফার্স্ট অফ অল আসি হলো আমরা ডেটা। আমাদের যে কোনো ডেটা যদি থাকে, সে ডেটার স্ট্রাকচার থেকে আমরা কি বলতে পারি? ডেটার স্ট্রাকচার থেকে ডেটা কত প্রকার হতে পারে? ওকে, সো দুইভাবে আমরা ডেটাকে হচ্ছিল রিপ্রেজেন্ট করতে পারি। একটা আমাদের কি, একটা হচ্ছিল আমরা কোন ক্রাইটেরিয়ার মধ্যে আমরা রাখতে পারি, ক্রাইটেরিয়ার মধ্যে রাখতে পারি ডেটাগুলোকে আমরা। ফার্স্ট অফ অল আসে হলো আমাদের নিউমেরিক্যাল ডাটা। ঠিক আছে, সো নিউমেরিক্যাল অর কোয়ান্টিটেটিভ। আর একটা হচ্ছিল কি বাবা? কোয়ালিটেটিভ। আর একটা ডাটা হচ্ছিল কি, আমরা কোয়ালিটির উপরে বেস করে আর একটা ডাটাকে আমরা আরটা হচ্ছিল কোয়ালিটি। সো এক্সাম্পল যদি দেই, নিউমেরিক্যাল আর কোয়ান্টিটির এক্সাম্পল আমরা কি দিতে পারি? সাপোজ আমি যদি বলি যে হলো কারো হাইটের কথা যদি বলি, কারো এজের কথা বলি, ওকে, এগুলো হচ্ছিল কি, কারো যদি আমরা কোনো কিছু যদি আমরা ম্যাথসের কথা বলি, এগুলো আমাদের নিউমেরিক্যাল অর কোয়ান্টিটেটিভ ডাটা, মানে যেগুলোর কোয়ান্টিটি হয়। আর কোয়ালিটির ডাটাগুলোকে আমরা কোনগুলোকে বলবো? আমরা যদি বলি হলো যে তোমার ব্লাড টাইপ, ঠিক আছে, কোনো একটা জায়গায় মানুষের যদি আমি ব্লাড টাইপের কথা বলি, আমি যদি জেন্ডার বলি, ওকে, যদি গ্রেডস বলি, ওকে, ঠিক আছে। সো এই ডাটা হচ্ছিল দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা আর কোয়ান্টিটেটিভ ডাটা, আর একটা হচ্ছিল কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটা কোনটা? যেটা হচ্ছিল আমাদের বেসিক্যালি যে কোনো জিনিসের কোয়ালিটিগুলোকে বোঝায়। এখন এই কোয়ালিটেটিভ ডাটা নিয়ে আমাদের কোনো কিছু করার এখানে নাই। এটা টাইপস অফ ডেটা, যেটার মধ্যে হচ্ছিল জেন্ডার বা ডিফাইন করে, ওটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। ওকে, আমরা কোনটা নিয়ে এখানে কাজ করব? আমরা এই পুরা S1 এর ভিতরে যেটা নিয়ে বেসিক্যালি কাজ করব সেটা হচ্ছিল কি, নিউমেরিক্যাল ডাটা। আমরা নিউমেরিক্যাল ডাটাগুলোকে নিয়ে, নিউমেরিক্যাল ডাটাগুলোর ক্যারেক্টারিস্টিক নিয়ে কাজ করব, নিউমেরিক্যাল ডেটা। সো এই যে নিউমেরিক্যাল ডেটা যে আছে বাবা, এই নিউমেরিক্যাল ডেটা হচ্ছিল কত প্রকার হতে পারে? তোমরা নর্মালি আমরা জানো, যাদেরকে আমি ও লেভেলসে করিয়েছিলাম তারা জানো যে নিউমেরিক্যাল ডাটাগুলোকে কয়ভাবে করা যায়। একটা হচ্ছিল গ্রুপ ডাটা আর একটা হচ্ছিল আনগ্রুপ ডাটা, তাই না লামিসা? হ্যাঁ, একটা হচ্ছে গ্রুপ ডেটা আর একটা হচ্ছিল আনগ্রুপ ডাটা। তাহলে আমরা প্রথমে যদি এখানে লিখে হলো আনগ্রুপ ডাটার কথা, আনগ্রুপ ডাটা, আর একটা হচ্ছিল গ্রুপ ডাটা। সো এই আনগ্রুপ ডেটাগুলো কীরকম হয় বাবা? মনে করো যে আমার নর্মালি কোনো জায়গার ডেটা আছে আমার, মনে করো একটা এক্সাম আমি নিয়েছি 20 মার্কসের, 5 জন স্টুডেন্ট একটা ক্লাসের মধ্যে 20 মার্কসের একটা এক্সাম নিয়েছি। সবার মার্কগুলোকে যদি আমি র্যান্ডমলি লিখে রাখি, সেটা আমার হচ্ছিল কি বাবা? আনগ্রুপ ডাটা। যেমন আমি যদি বলি হলো একজনের মার্ক 18, একজনের মার্ক 17, একজনের মার্ক ধরো 20, একজন 0 পেয়েছে, ওকে, আর একজন ধরো 15। সো এই যে ডেটাগুলো, যেগুলোকে আমরা নর্মালি কোনো গ্রুপ স্ট্রাকচার ছাড়া লিখি, সেগুলোকে আমরা বলি হলো আনগ্রুপ ডাটা। ওকে বাবা, এরপরে আসে হলো বাবা গ্রুপ ডাটা। গ্রুপ ডেটাগুলোকে কি, গ্রুপ ডাটার ক্যারেক্টার কয়টা হয়? গ্রুপ ডেটাগুলোকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি, 3টা আলাদা আলাদা টেবিল ফরম্যাটে হয়। গ্রুপ ডাটা বলতে আসলে কি, টেবিল ডেটাকে বোঝায়। গ্রুপ ডেটাগুলোকে আমরা 3টা আলাদা আলাদা টেবিলে ডিভাইড করতে পারি। একটা হচ্ছিল কি, সো গ্রুপ ডেটাগুলোর ক্ষেত্রে আমরা একটা দেখি, একটা হচ্ছিল আমাদের কি বাবা?
একটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু টেবিল। ডিসক্রিট ভ্যালু, ডিসক্রিট ভ্যালু টেবিলগুলো কীরকম হয়? ডিসক্রিট ভ্যালু টেবিল হয় হলো বাবা আমাদের একটা একটা সিঙ্গুলার ভ্যালুর জন্য টেবিল। সিঙ্গুলার ভ্যালুর জন্য টেবিল কীরকম হয়? যদি আমরা এক্স ডাটার জন্য যদি একটা টেবিল বানানোর চেষ্টা করি, এক্স ডেটার জন্য যদি একটা টেবিল বানানোর চেষ্টা করি, তাহলে এটার ফ্রিকোয়েন্সি থাকবে। সাপোজ মনে করো আমি বললাম যে একটা এক্সাম নিয়েছি, ওই যে 20 মার্কসের এক্সাম নিয়েছি, এখন এর মধ্যে 0 কয়জন পেয়েছে? ধরো আমি বললাম যে 0 পেয়েছে হলো 4 জন। এরপর আমি বললাম যে এই 20 মার্কসের এক্সামের মধ্যে ধরো যে হলো 1 কয়জন পেয়েছে? তো 1 পেয়েছে হলো যে 3 জন। তো 2 কয়জন পেয়েছে? 2 পেয়েছে হলো 7 জন। সো এই ধরনের যখন ডেটাগুলো আলাদা আলাদা সিঙ্গুলার ভ্যালুর জন্য ডেটা হবে, এটাকে আমরা বলি হলো ডিসক্রিট ডাটা। এই ডিসক্রিট ডাটার পরে আরেকটা কি ধরনের ক্লাসিফিকেশন আছে? আরেকটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অর কন্টিনিউয়াস ডাটা। ওকে, সো ক্লাস ইন্টারভ্যাল অর কন্টিনিউয়াস ডাটা। আচ্ছা, আমি একটু পরে বলতেছি কেন ওটার নাম ডিসক্রিট হয়েছে। ওকে, কন্টিনিউয়াস ডাটা, কন্টিনিউয়াস ডাটা। সো কন্টিনিউয়াস ডাটাটা কীরকম হবে বাবা? কন্টিনিউয়াস ডাটাটা দেখো, আমি যদি একটা ক্লাসকে এরকম করে ডিসক্রাইব করি, সাপোজ মনে করো আমরা একটা রেস করছি, এই রেসটাতে কার কতটুকু সময় লাগছে। সো ধরো যে 0 থেকে 2 মিনিটস টাইমের মধ্যে থেকে আমি এটাকে টাইম দিলাম, এটাকে আমি টাইম লিখলাম। 0 থেকে 2 মিনিটস টাইমের মধ্যে আমাদের 3 জন হচ্ছিল একটা রেস কমপ্লিট করছে। আবার আমি বললাম হলো 2 থেকে ধরো 5 মিনিটের মধ্যে 2 জন এই রেসটা কমপ্লিট করছে। এরপরে আমি বললাম হলো 5 থেকে 7 মিনিটের মধ্যে 1 জন এই রেসটা কমপ্লিট করছে। সো একটা জিনিস দেখো বাবা, এটাকে আমি কি বলেছি? এটাকে আমি ডিসক্রিট বলেছি, এটাকে আমি কন্টিনিউয়াস বলেছি। কেন এটার নাম ডিসক্রিট, এর নাম কেন কন্টিনিউয়াস, এটা বোঝার চেষ্টা করো। 0 এর জন্য ডেটা এখানে আছে, 1 এর জন্য ডেটা এখানে আছে, 0.5 এর জন্য কি ডেটা এখানে আছে বাবা? এটা কিন্তু দেখো একটা সার্টেন ভ্যালু পর ভ্যালুগুলোকে নিয়ে কাজ করতেছে, কিন্তু কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে নিয়ে কিন্তু কাজ করতেছে না। 0 এর জন্য একটা ভ্যালু আছে, 1 এর জন্য আছে, কিন্তু 0.5 এর জন্য নাই। সিমিলারলি 1.5 এর জন্য কিন্তু নাই। বাট যখন আমরা কন্টিনিউয়াস ডাটার কথা বলবো, দেখো 0 থেকে 2 পর্যন্ত সবগুলোর জন্যই আছে, আবার 2 থেকে 2.5 পর্যন্ত সবগুলোর জন্যই আছে। তো এটাকে আমরা এই জন্য কন্টিনিউয়াস বলেছি। ওকে, এই ক্লাস ইন্টারভ্যাল ডাটার মধ্যেই আবার ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিটও হয়। ওকে, সো এটাও হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভ্যালের মধ্যে পড়ে। ক্লাস ইন্টারভ্যাল, এটাও আমাদের ক্লাস ইন্টারভ্যাল ডাটার মধ্যে পড়ে। কিন্তু এখানে যে আমাদের ডেটার স্ট্রাকচারটা হয় সেটা আমাদের কীরকম হয় বাবা? সেটা আমাদের কীরকম হয়? সেখানে আমরা যদি টাইমগুলোকে ডিসক্রাইব করার চেষ্টা করি, এটা যদি হচ্ছে আমাদের টাইম হয়, সাপোজ বললাম আমি 0 থেকে 2 মিনিটের মধ্যে একটা রেস কমপ্লিট করতে হলো 1 জন। তারপরে আমি বলবো হলো 3 থেকে 5 এর জন্য হচ্ছিল কমপ্লিট করেছিল 3 জন। তারপরে আমরা বলি যে 6 থেকে 8 এর জন্য কমপ্লিট করেছিল 5 জন। সো এই যে পরের ডাটা সেটটা দেখো আমরা, এটাও কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস ডাটা সেট, তাই না? এটাকেও কিন্তু আমরা ক্লাস ইন্টারভ্যাল, যদিও এখানে ক্লাস ইন্টারভ্যাল আছে, কিন্তু এটা তবুও এটা হচ্ছে ডিসক্রিট ডাটা। ডিসক্রিট কেন ডিসক্রিট বাবা? এখানেও কিন্তু একটা গ্যাপ আছে। যেমন দেখো এটা 2 পর্যন্ত এসেছে, পরের ভ্যালুটা শুরু হয়েছে কোথা থেকে বাবা? 3 থেকে। তার মানে মাঝখানে কতটুকু আছে? মাঝখানে একটা গ্যাপ থেকে গেছে না? তাহলে যে 2.5 মিনিটসে কভার করছে এই রেসটা, তাকে আমি কোন গ্রুপের মধ্যে রাখবো? তাকে আমি এই উপরের গ্রুপের মধ্যেও রাখতে পারবো না, নিচের গ্রুপের মধ্যেও রাখতে পারবো না, তাই না? সো যত ধরনের আমাদের ম্যাথমেটিক্যাল থিংস আমরা যত কিছু করব, আমরা এই ডিসক্রিট টেবিল থেকে একটা কিছুও করব না। আমরা হয় এটাকে ইউজ করব, নাহলে এটাকে ইউজ করব। এখন কথা হচ্ছে, যদি কখনো আমার কাছে এই যে ডিসক্রিট টেবিল দেওয়া থাকে কোশ্চেন পেপারে, যেটা বেশিরভাগ সময় দেওয়া থাকে ডিসক্রিট টেবিল, তাহলে আমাকে এটাকে কি করতে হবে? এটাকে আমাদের কন্টিনিউয়াস টেবিলে কনভার্ট করতে হবে। ওকে, সো আমি তোমাদেরকে শেখাবো যে ওটা কীভাবে করে আমরা কনভার্টটা করবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আনগ্রুপ ডাটার জন্যই দেখি, আনগ্রুপ ডাটার জন্য মিন মিডিয়ান মোড আমরা কীভাবে বের করি। ওকে, সো ডেটা স্ট্রাকচারটা তো আমাদের ক্লিয়ার, তাই না? যে নিউমেরিক্যাল ডাটার মধ্যে একটা থাকে হলো আনগ্রুপ ডাটা, আর একটা থাকে হলো গ্রুপ ডাটা। গ্রুপ ডাটা আবার কত ধরনের গ্রুপিং করা যায়? 3 ধরনের গ্রুপিং করা যায়। একটা হচ্ছিল কি বাবা? ডিসক্রিট ভ্যালুর গ্রুপিং। আর একটা হচ্ছিল কি ক্লাস ইন্টারভ্যাল গ্রুপিং থাকে, বাট সেখানে হচ্ছিল কন্টিনিউয়াস হয়। কোনটা কন্টিনিউয়াস হয়? যেটা দেখো এখানে কি 0 থেকে 2 পর্যন্ত, পরেরটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, মাঝখানে কোনো গ্যাপ নাই। আরেকটা হচ্ছিল ডিসক্রিট, কেন এটা 0 থেকে 2 পর্যন্ত, আর একটা হচ্ছিল 3 থেকে 5 পর্যন্ত। মানে এখানে 2.5 পর্যন্ত যে জিনিসটা যদি হয় কোনোটা, বা 2 আর 3 এর মাঝখানে কোনো নাম্বার যদি কেউ গেইন করে, তাকে বসানোর কিন্তু কোনো জায়গা নেই।
সো এটা একটা ডিসক্রিট টেবিল। ওকে বাবা, ক্লিয়ার? এখন আসি হলো আমরা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। ওকে, লেটস সি আমরা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে দেখি। আনগ্রুপ ডেটা। সো আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমাদের কি হয়, ধরো আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কি হয়। সো আমরা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে যদি আগে মিন বের করার চেষ্টা করি, মিন মানে কি বাবা, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিন কি হবে? মিডল ভ্যালু। এই সেন্ট্রাল টেন্ডেন্সি তিনটা ভ্যালুকে দিয়ে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বুঝতে পারি। এটা হচ্ছে মিন, মেডিয়ান, মোড, মানে তিনটাই অ্যাকচুয়ালি আমাদের মাঝখানে ভ্যালুটা ইন্ডিকেট করে। কিন্তু সবসময় আমি তোমাদেরকে বলি যে এই যে আমাদের কোনো ডেটা সেটকে নিয়ে যখন আমরা হচ্ছিল কোনো ভ্যালুগুলো বের করি, এগুলো কিন্তু কখনো হচ্ছিল পারফেক্ট ভ্যালু ইন্ডিকেট করে না। সাপোজ মনে করো যে আমি যদি দুজন স্টুডেন্টের মধ্যে যদি মার্কের হচ্ছিল কম্পেয়ার করি, সাপোজ মনে করো হলো আমি রাত আর জায়ানের মার্কের কম্পেয়ার করতেছি। কারণ রাত মনে করো একটা এক্সামে পাইছে 100, জায়ান পাইছে 0। এদের মার্কেট যদি আমরা অ্যাভারেজ বের করি তাহলে অ্যাভারেজ কত আসবে? 50। তার মানে কি দুজনই 50-50 করে পাইছে। এখন অ্যাভারেজ ও যদি জায়ান যদি বাসায় গিয়ে বলে যে হলো আমার মার্কের অ্যাভারেজ 50, হ্যাঁ আমাদের ক্লাসের অ্যাভারেজ 50, তাহলে ওর মা ভাববে আরে ঠিক আছে অ্যাটলিস্ট 50% তো আমার ছেলে আছে, হ্যাঁ। কিন্তু ও যে পাইছে 0, এটা তো ডিসক্রিপশন এখান থেকে হলো না, তাই না? সো আমরা এরকম অনেকগুলো ডেটা স্ট্রাকচার যদি থাকে, তো এই একেবারে মিন দিয়ে যে সব ডাটার জন্য একুরেট ভ্যালুটা বের করা যায়, সেন্ট্রাল টেন্ডেন্সিটা যে বের করা যায় তাও না, আবার মোড দিয়ে যে সেন্ট্রাল টেন্ডেন্সিটা বের করা যায় সেটাও না, হ্যাঁ। সো আবার দেখা যায় যে হলো আমরা মেডিয়ান দিয়েও যে সব ডাটা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে পারি তাও না। এগুলা দিয়ে মিন বের করলাম, মেডিয়ান বের করলাম, মোড বের করলাম, কোনটা দিয়ে কি বোঝা যাচ্ছে, কোনটা এগুলোর জন্য আরও কিছু জিনিসপত্র আছে যেগুলোকে স্কিউনেস বলে, হ্যাঁ, যেটা অ্যাপ্লিকেশন অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ওগুলোতে আমরা শিখবো ওটা, হ্যাঁ। তো আমরা এখন আপাতত মিন, মেডিয়ান, মোডটা বের করা শিখেছি। মিন, মেডিয়ান, মোড কীভাবে বের করে এটা আমরা শিখেছি। ও লেভেলসে যাদেরই ম্যাথ ছিল তোমরা স্ট্যাটিস্টিকে অবশ্যই মিন, মেডিয়ান, মোড বের করা শিখছো, বাট আমি আমার রেসপন্সিবিলিটিস থেকে এটাকে আবার ডিসক্রাইব করতেছি। ওকে, সো আমরা যদি আমাদের একটা ডাটা সেট দেখি, সো ধরো যে আমার একটা ডাটা সেট আছে হলো একটা 10 মার্কসের একটা এক্সামের কথা যদি আমি বলি, 10 মার্কসের একটা এক্সামে কেউ একজন পেয়েছে 5, 8, 6, 10, 6, 2। ওকে, সো আমরা এই ধরনের একটা ডেটা সেটকে নিয়ে কাজ করি। ওকে, সেখানে আমি ছোট ছোট ডাটা সেটকে নিয়ে কাজ করতেছি যাতে আমাদের সবার বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে যদি আমি মিন বের করার চেষ্টা করি, তো মিনকে আমরা মনে রাখবো, মিনকে আমরা এক্স বার দিয়ে ডিসক্রাইব করি, এক্সের উপরে একটা টার্ম, এক্স বার দিয়ে আমরা মিনকে ডিসক্রাইব করি। সো এই যে আনগ্রুপ ডাটার জন্য মিন বের করার ফর্মুলা কি বাবা? লামিসা বলো। সবগুলোকে প্লাস করে আমরা কি করবো? ডিভাইডেড বাই কয়টা নাম্বার, এটাকে দিয়ে ডিভাইড দেবো। তো সবগুলোকে প্লাস করাটাকে কি বলবো? সামেশন অফ এক্স বলবো, তাই না? আর ডিভাইডেড বাই কি করবো? যে কটা ডেটা আছে সে কটা, সেটাকে আমরা কি এন দিয়ে ডিসক্রাইব করবো। এই সামেশন অফ এক্স মানে কি বাবা? সামেশন অফ এক্স মানে হচ্ছে যতগুলা ভ্যালু আছে সবগুলাকে আমরা প্লাস করে ডিভাইডেড বাই এন। এন মানে কি? যে কটা ডাটা আছে সে কটাকে দিয়ে আমরা ডিভাইড দেবো। সো সেটা যদি আমরা করি তাহলে দেখো দেখি বাবা আমাদের ভ্যালুটা কত আসে। সো আমরা করবো, আমার সাথে সাথে করো তোমরা, তাহলে তোমাদের ক্লিয়ার হবে জিনিসগুলো। 5, 8, 6, 10, 6 আর হচ্ছে 2। সো এই যে ডেটা সেটগুলো আছে, সে ডেটার মধ্যে কটা ডেটা আছে আমাদের এখানে? 6টা। তো 6 দিয়ে আমরা ডিভাইড দিলে কত আসে ভ্যালুটা? বের করো সবাই। হ্যাঁ, ডেসিমেল আসতে পারে। কত আসে বাবা? এটা আসলে 6.1667। ওকে, সো বাবা এখানে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি এটা বলছি বারবার, আমি এটা বলবো না বা আমার মনেও থাকবে না হয়তো বলার কথা। তোমাদের এই S1 এর যেগুলো আনসারই থাকবে না কেন, তোমরা এটাকে সব সময় 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত বের করবা। 3 সিগনিফিকেন্ট ফিগার। ওকে, কখনোই এটা হচ্ছিল অন্য কোনো কিছু তোমাদের কাছে চাবে না। S1 এর সব ভ্যালু 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত বের করতে হবে, অনলি একটা চ্যাপ্টার বাদ দিয়ে। নর্মাল ডিস্ট্রিবিউশন নামে একটা চ্যাপ্টার আছে যেটা আমরা সবার লাস্টে করব। সেই নর্মাল ডিস্ট্রিবিউশনে আমাদেরকে 4 সিগনিফিকেন্ট ফিগার বের করতে হবে। ওকে, 4 সিগনিফিকেন্ট ফিগার অর ডেসিমিলের পরে 4টা প্লেস পর্যন্ত আমাদের ভ্যালু বের করতে হবে। বাট রাদার দেন দ্যাট আমরা বাকি সব জায়গায় 3 সিগনিফিকেন্ট ফিগার ইউজ করবো। তোমরা বেশি ইউজ করতে পারলে ভালো, 4টা বের করতে পারলে ভালো, কিন্তু তোমরা যদি কম বের করো তাহলে তোমরা অবশ্যই এগুলো থেকে এইগুলো জিনিসের জন্য S1 এ মার্ক কাটা যায়। ওই যে ওর বোনের একটা ফ্রেন্ড ছিল, ওর মার্ক কাটা গেছিল 3 সিগনিফিকেন্ট ফিগারের জন্য, হ্যাঁ। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, সো মিন বের করলাম আমরা, তাহলে মিনের ফর্মুলাটা কি? আনগ্রুপ ডেটার জন্য খুবই ইজি একটা ফর্মুলা, সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। ওকে,
সো এরপরে দেখি বাবা এখান থেকে যদি আমরা মোড বের করার চেষ্টা করি, তো মোডের জন্য আমাদের ফর্মুলাটা কি হয়? খুবই ইজি একটা ফর্মুলা আছে আমাদের মোডের জন্য। মোড মানে কি বাবা? মোড মানে হচ্ছিল, আমরা যদি ডিসক্রাইব করি এটাকে, মোড মানে হচ্ছিল মোস্ট অকারিং ভ্যালু, মোস্ট অকারিং ভ্যালু, অকারিং ভ্যালু। সাপোজ ধরো যে একটা ক্লাসে 20 মার্কসের একটা টেস্ট হয়েছে, এই 20 মার্কসের টেস্টে মনে করো মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছিল 20 পাইছে, 20 আউট অফ 20 পাইছে। এখন কয়েকজন ধরো যে পড়াশোনা করে আসে নাই, তাদের মধ্যে একজন 0 পাইছে, একজন 2 পাইছে। সো এখানে যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, যেহেতু 0 ধরো যে 0 পাইছে আর 2 পাইছে, যদি সাপোজ মনে করো আমি এই একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তোমাদের একটা ক্লাসের মধ্যে ধরো যে আমি একটা টেস্ট নিচ্ছি, সেই টেস্টের মধ্যে ধরো আমার 10 জন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্টের মধ্যে 10 জন স্টুডেন্ট টোটাল, এর মধ্যে ধরো যে আমার 6 জন স্টুডেন্ট 20 আউট অফ 20 পেয়েছে। ওকে, আর ধরো যে তোমার 2 জন স্টুডেন্ট 0 পেয়েছে, আর 2 জন স্টুডেন্ট ধরো যে হলো তোমার 2 পেয়েছে। তো আমি এই ডেটাটার যখন আমি অ্যাভারেজ বের করার চেষ্টা করব, আমরা যখন এই ডেটাটার অ্যাভারেজ বের করার চেষ্টা করবো, তোমরা করে দেখো এটার অ্যাভারেজ কত আসে। ধরো যে 20, যেহেতু 6 জন 20 পেয়েছে, সো 20 মাল্টিপ্লাইড বাই 6, একজন যেহেতু 0 পেয়ে, 2 জন যেহেতু 0 পেয়েছে, তাহলে 0 মাল্টিপ্লাইড বাই 2, আর যেহেতু 2 জন 2 মার্ক করে পেয়েছে, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 2। টোটাল স্টুডেন্ট কত ছিল বাবা? টোটাল স্টুডেন্ট ছিল এখানে 10। বের করে দেখো তো এখানে অ্যাভারেজটা কত আসে। টুয়েলভ পয়েন্ট ফোর। ওকে, সো দিস ইজ দ্য ভ্যালু হচ্ছিল 12.4। ওকে, বাট আমি কি বলেছি বাবা? মোড মানে কি? মোড মানে হচ্ছিল মোস্ট অকারিং ভ্যালু, মানে যেই ভ্যালুটা সবচেয়ে বেশি বার অকার হয়েছে। তো মোস্ট অকারিং ভ্যালু এখানে কোনটা? সবচেয়ে বেশি বার আসছে কোনটা? 20 জন স্টুডেন্টের মধ্যে 6 জন 20 পেয়েছে, তাহলে মোস্ট অকারিং ভ্যালু এখানে কত? 20। তাহলে এটা যদি এই ডেটাটা থেকে যদি আমি মোড বের করার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের আনসারটা হচ্ছিল কত? 20। কিন্তু মোড তো একটা সেন্ট্রাল টেন্ডেন্সি, এখানে কি মোড দিয়ে ডেটাটার স্ট্রাকচার বোঝা যাচ্ছে? মিডিয়ান দিয়ে এখানে কি মোড দিয়েও যেমন ডেটাটার স্ট্রাকচার বোঝা যাচ্ছে না, তেমনই এটা কিন্তু অ্যাভারেজটা দিয়েও ডেটাটার স্ট্রাকচার বোঝা যাচ্ছে না। অ্যাভারেজটা হচ্ছিল 12.2, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 50% অফ দ্য স্টুডেন্ট অ্যাকচুয়ালি, মোর দেন 50% স্টুডেন্ট অ্যাকচুয়ালি গেট 20 আউট অফ 20। তো কোনো সেন্ট্রাল টেন্ডেন্সি একটা ভাবে, আমি যেটা বললাম একটু আগে, মানে মিন দিয়ে তোমরা শুধু বুঝতে পারবে না যে ডাটাটা আসলে কীরকম, মোড দিয়েও তোমরা বুঝতে পারবে না ডাটাটা অ্যাকচুয়ালি কেমন, হ্যাঁ, মিডিয়ান দিয়েও তোমরা বুঝতে পারবে না ডাটাটা অ্যাকচুয়ালি কেমন। সো যখন আমরা তিনটা একসাথে বের করব, তখন আমরা ওইটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে পারবো যে ডেটাটা কেমন, তাই না? তোমরা দেখবা যে হলো মাঝে মাঝে বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রির দেখবা যে হলো তোমার অ্যাভারেজ ইনকাম বলে, হ্যাঁ, ইউএসএতে দেখবা যে অ্যাভারেজ ইনকাম বলে, কিন্তু দেখা যায় ইউএসএতে অনেক বেশি, যেমন অনেক বেশি মিলোনিয়ার, তেমন অনেক বেশি হোমলেস পিপল, বা যাদের অনেক বেশি ডেপ, অনেক বেশি মানে ধারটা নিয়ে চলতেছে, এরকম মানুষের নাম্বারটাও অনেক বেশি। সো অ্যাভারেজটা করলে দেখা যায় যে একটা সুন্দর অ্যাভারেজ আসছে। তার মানে কিন্তু এই না যে হলো কোনো প্রবলেম নেই। এই জন্য এই আদার যে সেন্ট্রাল টেন্ডেন্সিগুলো আছে, সেগুলোর প্র্যাকটিসগুলো আসছে, যে সবগুলো থেকে যেন, সবগুলো ডেটা থেকে যেন বোঝা যায় অ্যাকচুয়াল সিনারিওটা কি। তাহলে মোড মানে কি বাবা? মোড মানে হচ্ছিল মোস্ট অকারিং ভ্যালু, যেই ভ্যালুটা সবচেয়ে বেশিবার আসছে সেটাই হচ্ছিল আমাদের মোড। তাহলে আমরা আমাদের আগের ডাটা সেটটা থেকে যদি আমরা মোডকে নিয়ে কাজ করার চেষ্টা করি এখান থেকে, ওকে, আগের ডাটা সেটটা থেকে যদি আমরা মোডকে নিয়ে মোড বের করার চেষ্টা করি এটা থেকে, তাহলে দেখো এখান থেকে আমাদের মোড কি হবে বাবা? এখানে সবচেয়ে বেশিবার আসছে কোন ভ্যালুটা? সবচেয়ে বেশিবার আসছে হলো কোনটা? সবচেয়ে বেশিবার আসছে হলো 6, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি হলো মোড ইজ 6। ওকে, তাহলে আমরা মিন শিখলাম, মোড শিখলাম, কার জন্য? আনগ্রুপ ডেটার জন্য। এখন আমরা মেডিয়ান দেখব। হ্যাঁ, না লাগবে না, সেভ মাই এক্সাম দেখছো? ওদিকে তুমি ভালো হইলে না, জানেন না? তোমরা না আগামীকালকে আসো, আজকে কেন করে না? হ্যাঁ, আচ্ছা দেখবো নি, তাহলে দেখবো নি, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, সো মিডিয়ান মানে কি বাবা? মিডিয়ান মানে হচ্ছিল মিডল ভ্যালু। মিডিয়ান মানে কি?
ও তুমি কি কুন্ডু স্যারের কাছে হচ্ছিল অপোজিট ডেতে? তুমি সানডে ব্যাচে? ও আচ্ছা আচ্ছা। না না এখনই, এগুলো তো তোমারই লাগবে। হ্যাঁ, সো মিডল ভ্যালু। আচ্ছা আচ্ছা আমি ঠিক করে দিব না, ঠিক করে দিব নি ভাই। ওকে, সো আমরা দেখি মেডিয়ান মানে কি বাবা? মেডিয়ান মানে হচ্ছিল মিডল ভ্যালু। মিডল ভ্যালু কোনটা? মানে যেটা মাঝখানের ভ্যালুটাকে আমরা বলবো হলো মিডল ভ্যালু। ওকে, সো মেডিয়ান যখন আমরা বের করতে যাব, মেডিয়ানের জন্য মাস্ট বি আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডাটাগুলোকে আমাদের অর্গানাইজ করে নিতে হবে। অর্গানাইজ আমরা বলতে পারি যে রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ, সো এই রিঅ্যারেঞ্জটা আমাদেরকে কী করতে হবে? স্মল ভ্যালু থেকে লার্জ ভ্যালুর দিকে যেতে হবে। স্মলার টু লার্জ না করতে পারো, বাট স্মল থেকে লার্জ করাটাই হচ্ছিল আমাদের কি কমন প্র্যাকটিস। ওকে, সো আমরা মিডিয়ান মানে কি বুঝবো বাবা? মিডিয়ান মানে বুঝবো হলো মিডল ভ্যালু। আমি জানি এগুলো তোমরা জানো, তারপরে আমি তোমাদেরকে বলতেছি। ওকে, সো মিডল ভ্যালুটা কি? আমাদের ছোট থেকে বড় ভ্যালুর দিকে যেতে হবে। তো আমাদের এই ডাটা সেটটা থেকেই যদি আমরা এটাকে স্ট্রাকচারটাকে বানানোর চেষ্টা করি, তাহলে আমাদের কি হবে দেখো, প্রথমে আসবে হলো 2, তারপরে আসবে হলো 6 6 2 6 6। ওকে, বলো বাবা। ও 5 আছে, আচ্ছা 2 5 2 5 6 6, এরপরে কত আছে 8 and 10। ওকে, এরপরে বাবা দেখো আমাদের মেডিয়ান বের করার জন্য ফর্মুলা কি হবে? মেডিয়ানের জন্য আমাদের ফর্মুলা কি হবে? মেডিয়ানের জন্য ফর্মুলা কি হবে বাবা? মেডিয়ানের জন্য যে কটা ডেটা থাকবে সেটার সাথে আমাদের +1 করতে হবে। তাহলে যদি n নাম্বার অফ ডেটা থাকে, n+1 করতে হবে, ডিভাইডেড বাই আমরা কি করব 2। এইটা কি? এইটা টার্মটার পজিশন। এই n+1 ডিভাইডেড বাই 2 দিয়ে আমরা কিন্তু টার্মটা পাবো না, এটা দিয়ে আমরা টার্মটার পজিশন পাবো, যে টার্মটা কোন জায়গায় আছে। বুঝতে পারছো? n+1 ডিভাইডেড বাই 2 দিয়ে আমরা টার্মটার পজিশন পাবো, যে টার্মটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে। এটা দিয়ে কিন্তু আমরা টার্মটা বুঝতে পারবো না। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে বাবা? দিস ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে হলো পজিশন অফ মিডিয়ান। মানে মিডিয়ানটা কোন জায়গায় আছে সেই পজিশনটা বোঝা যাবে হলো এই ফর্মুলাটা থেকে। ওকে, কাম না না এখনই আসো। ওকে, সো তাহলে দেখো, তাহলে আমরা দেখো এখানে 1 2 3 4 5 and 6 ছটা ডেটা আছে। তাহলে আমাদের ফর্মুলা কি হবে? 6 + 1 ডিভাইডেড বাই 2। 6 + 1 ডিভাইডেড বাই 2 করলে কত আসে বাবা? 6 + 1 ডিভাইডেড বাই 2 করলে আসে 7 ডিভাইডেড বাই 2। তো 7 ডিভাইডেড বাই 2 করলে কত আসে? 3.5। 3.5 যেহেতু আসলো, 3.5 পজিশন মানে 3.5 নাম্বার পজিশনটাতে আমরা মেডিয়ানটাকে খুঁজে পাবো। তো সেটা যদি আমরা খুঁজি, কোথায় আসে? 1 2 3, 3.5টা আমার এই জায়গায় থাকে। ইজেন্ট ইট? 3.5টা আমার এই জায়গায় থাকে। এটা ডিরেক্টলি মিডল পজিশনটাকে ইন্ডিকেট করতেছে। সো ডিরেক্টলি মিডল পজিশনটাকে ইন্ডিকেট করছে। অর যদি ডিরেক্টলি মিডল পজিশনটাকে ইন্ডিকেট নাও করতো, 3.5 না হয় যদি ভ্যালুটা 3.2ও হইতো, তারপরেও কিন্তু ইটস ইন্ডিকেটিং যে 6 আর 2 এর এইটা আর এটার মাঝখানে ভ্যালুটা আছে। 6.2 হোক, 3.2 হোক, 3.1 হোক, বা 3.8 হোক, যাই হোক না কেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং দ্য ভ্যালু ইজ ইন বিটুইন 3 নাম্বার আর 4 নাম্বার টার্ম। 3 নাম্বার আর 4 নাম্বার টার্মের মাঝামাঝিতে আছে। তো 3 নাম্বার টার্ম আর 4 নাম্বার টার্মের মাঝামাঝি যে কোনো ভ্যালু আসলেই আমরা ওই দুইটার অ্যাভারেজ বের করবো টু ফাইন্ডিং দ্য মিডিয়ান। তাহলে এই জায়গায় আমাদের মিডিয়ানের ভ্যালু কত হবে বাবা? এই জায়গায় আমাদের মিডিয়ানের ভ্যালু কত হবে? এই জায়গায় আমাদের মিডিয়ান হবে 6 + 6 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 6। বুঝতে পারছো বাবা? সো আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমাদের এই ভ্যালুটা 3.5 না হয়ে, যদি আমাদের এই ভ্যালুটা 3.5 না হয়ে সে এই ভ্যালুটা যদি আমাদের 3.2 হতো, এই ভ্যালুটা যদি আমাদের 3.2 হতো, তারপরও এই সেম আনসারই হতো। যদি এটা আমাদের 3.2 না হয়ে যদি এটা আমাদের 3.8 হতো, তারপরও আমাদের এই আনসার বের করার প্রসেসটা সেম হতো। তাহলে আমরা আনগ্রুপ ডেটার জন্য মিন মেডিয়ান মোড বের করা শিখেছি। ওকে, সবার ক্লিয়ার বাবা? এটা আনগ্রুপ ডেটার জন্য মিন মেডিয়ান মোড আমরা কিভাবে বের করব? ওকে, সো লেটস সি। ওকে, সো এই মিন মেডিয়ান মোড যেহেতু আমরা শিখলাম, এর সাথে আমাদের আরও কয়েকটা জিনিস শিখতে হবে। এরপরে আসলে আমাদের কি? এরপরে আসলে আমাদের কোয়ার্টাইলস।
ওকে, কোয়ার্টাইলস। সো আমাদের কয়টা কোয়ার্টাইলস আছে? কোয়ার্টাইলস মানে কি বাবা? কোয়ার্টার অফ এ ডেটা, কোয়ার্টার অফ এ ডেটা, তাই না? তো কোয়ার্টার অফ এ ডেটা মানে কি? একটা ডেটা সেট যদি আমাদের এখানে থাকে, একটা ডেটা সেট যদি থাকে, সেই ডেটা সেটটাতে যদি আমরা সমান 4 ভাগে ভাগ করে নিই, একটা ডেটা সেট যদি আমার কাছে থাকে, সেই ডেটা সেটটাকে যদি আমি সমান 4 ভাগে ভাগ করে নিই, তাহলে হচ্ছে কি আমরা কোয়ার্টাইলসটাকে ইন্ডিকেট করতে পারি। সো সমান 4 ভাগে ভাগ করলে কি হয়? 1 ভাগ, ওকে। সো সমান 4 ভাগে যদি ভাগ করি, আমি ধরো যে হলো মাঝখান দিয়ে আমি ভাগ করলাম, তারপরে হচ্ছিল এই কথা না, ও তোমরা দেখো না কেন এগুলা? সো দেখি আমরা, সো আমরা একটু আগে বের করলাম যে মেডিয়ান মানে কি? মেডিয়ান মানে হলো মাঝখানে ভ্যালুটা, মেডিয়ান মানে হচ্ছিল মাঝখানে ভ্যালুটা, তাই না? সো মেডিয়ান যেহেতু এটার নাম, এটাকে আমরা সেকেন্ড কোয়ার্টাইলও বলতে পারি, এটাকে আমরা সেকেন্ড কোয়ার্টাইলও বলতে পারি, কিন্তু আমরা এটা বলি না। আমরা সেকেন্ড কোয়ার্টাইলটাকে বেসিক্যালি সবসময় কি মেডিয়ান দিয়েই ডিনোট করি। তাহলে মেডিয়ানের আগে যেটা আছে সেটা আমাদের সবচেয়ে ছোট যে অংশগুলো, সেটাকে আমরা কি বলতে পারি? ফার্স্ট কোয়ার্টাইল বলতে পারি, ফার্স্ট কোয়ার্টাইল বলতে পারি, তাই না? এই ফার্স্ট কোয়ার্টাইলটার আমরা আরেকটা নাম দিই Q1 দিতে পারি। এই ফার্স্ট কোয়ার্টাইলটাকে আমরা আবার লোয়ার কোয়ার্টাইলও বলতে পারি, লোয়ার কোয়ার্টাইলও বলতে পারি। ক্লিয়ার বাবা সবার? সো প্রথমে যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা ফার্স্ট কোয়ার্টাইল বলতে পারি, হ্যাঁ, বা Q1 দিয়ে ডিনোট করতে পারি, অর হচ্ছিল আমরা কি এটাকে, এই সিমিলার জিনিসটাকে আমরা লোয়ার কোয়ার্টাইলও বলতে পারি। এখন এই উপরের দিকে যে আমার ভ্যালুটা আছে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হলো থার্ড কোয়ার্টাইল। যেহেতু দেখো এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল, তাহলে 3 নাম্বারটা থার্ড কোয়ার্টাইল হবে না? 3 নাম্বারটার নাম আমরা বলতে পারি হলো থার্ড কোয়ার্টাইল, থার্ড থার্ড কোয়ার্টাইল। এই 3 নাম্বারটার নাম যদি আমরা থার্ড কোয়ার্টাইল দিই, তাহলে এই থার্ড কোয়ার্টাইলটার নাম হচ্ছিল কি? আমরা Q3 বলতে পারি। আবার এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? আপার কোয়ার্টাইল অর হায়ার কোয়ার্টাইল। হায়ার কোয়ার্টাইলটা আমরা বেশি ইউজ করি না, আমরা আপার কোয়ার্টাইলে ইউজ করি, সব বই খাতায় দেখবা চলো আপার কোয়ার্টাইল ইউজ করা হয়েছে। ওকে, সো একটা ডেটা সেটকে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করি, তাহলে আমরা মানে সমান 4 ভাগে ভাগ করি, তাহলে আমরা 4টা কোয়ার্টাইল পাবো। প্রথমের দিকে যে অংশটা আছে সেটাকে আমরা বলি ফার্স্ট কোয়ার্টাইল, প্রথমের ভাগটাকে, মাঝখানে তো আমরা মিডিয়ান পাই, এটাকে সেকেন্ড কোয়ার্টাইলও বলে, বাট আমরা সেকেন্ড কোয়ার্টাইল ইজ নট পপুলার ওয়ার্ড, হ্যাঁ। আর থার্ডলি যেটা থাকে সেটাকে আমরা থার্ড কোয়ার্টাইল বা Q3 বলি। Q3 এর আরেকটা নাম হচ্ছিল আপার কোয়ার্টাইল। বাবা আমরা কি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি যে Q3 এর আরেকটা নাম হচ্ছিল আপার কোয়ার্টাইল? ক্লিয়ার? ওকে, এখন এই কোয়ার্টাইলগুলো আমাদেরকে বের করা শিখতে হবে। সো কোয়ার্টাইল বের করার জন্য আমাদের কিছু ফর্মুলা শিখতে হবে। কোয়ার্টাইল বের করার জন্য আমাদের সব কিছু ফর্মুলা শিখতে হবে। কোয়ার্টাইলের ফর্মুলা কি বাবা? ওকে, সো লেটস সি আমরা ফার্স্ট কোয়ার্টাইল দেখি আগে। ফার্স্ট কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল और लोअर क्वार्टाइल। সো ফার্স্ট কোয়ার্টাইল और লোয়ার কোয়ার্টাইল। সো ফার্স্ট কোয়ার্টাইল और লোয়ার কোয়ার্টাইল আমরা কিভাবে বের করব? এটার জন্য ওই মেডিয়ানের মধ্যে দেখো, যদি ডাটা সেটটা এলোমেলো থাকে তাহলে তো তুমি বুঝবা না যে কোন পজিশনে কি আছে। সিম্পল থিং না? এটা অনেকের মনে থাকে না যে হলো কেন আমি ডাটা সেটটাকে আগে অর্গানাইজ করে নিতে হবে মেডিয়ান বের করার জন্য। কিন্তু বোঝার চেষ্টা করো, মেডিয়ানটা তো তোমার পজিশন বেস নাম্বার, এটা তো তোমার পজিশনের উপরে ডিপেন্ড করে। তো পজিশনের উপরে যদি ডিপেন্ড করে, তাহলে ডাটাগুলো যদি এলোমেলো থাকে, তা তুমি একভাবে মেডিয়ান পাবো, আমি একভাবে মেডিয়ান পাবো, তো জিনিসটা ডিফারেন্ট হয়ে গেল না? তাহলে যেমন মনে করো যে মিনের কথা যদি আমরা চিন্তা করি, মিন তো সাম থেকে বের হয়। তুমি যদি 2 আর 3 কে আগে প্লাস করো, 2 আগে প্লাস করলে তারপর 3 প্লাস করলো, আর আমি 3 আগে প্লাস করলাম, 2 পরে প্লাস করলাম, সেমই আনসার তো আসবে। সেখানে আমার অর্গানাইজেশনের তো দরকার নেই। কিন্তু যখন মিডিয়ান আমরা বের করবো বা কোয়ার্টাইল যখন বের করবো, মিডিয়ান বা কোয়ার্টাইল এগুলো কি পজিশনের উপরে ডিপেন্ড করে। যেহেতু এগুলো পজিশনের উপরে ডিপেন্ড করে, ডাটা অর্গানাইজেশন এখানে ইম্পর্টেন্ট। মানে ডাটাগুলোকে অর্গানাইজ করে নিতে হবে। কিভাবে অর্গানাইজ করবো? স্মলার টু হায়ার। কেন আমরা স্মলার টু হায়ার করবো? যে জায়ান যেটা জিজ্ঞেস করলো যে কেন আমরা হায়ার টু স্মলার করলে হবে না। হায়ার টু স্মলার করলে ওই যে আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল কিন্তু দেখো জায়গাটা সুইচ করে ফেলতেছে, তাই না? তো যখন আমাদের আপার কোয়ার্টাইল বা লোয়ার কোয়ার্টাইলের কথা বলবো, তখন আমাদের তাহলে ভুল হবে। ওকে, সো তাহলে আমরা কি করব বলো? না, পারবা না। কেন পারবা না? বিকজ হচ্ছে তোমাকে ডেটাগুলো থাকা লাগবে, ডেটা থাকলে তুমি বের করতে পারবা।
কিন্তু এদের মাঝখানে ফার্স্ট কোয়ার্টাইল আর মিডিয়ানের মাঝখানে কোনো ইন্টার রিলেশনশিপ নাই। ফার্স্ট কোয়ার্টাইল, কারণ তোমার ডাটাগুলো কী কী আছে সেটা তো তোমাকে জানতে হবে। ইউ ক্যান ফাইন্ড আউট দ্য পজিশন, তুমি পজিশনটা হয়তো বের করতে পারো। যেমন মনে করো আমাকে বললো যে হলো ফার্স্ট কোয়ার্টারের পজিশন, বললো যে হলো সাপোজ সে আমরা প্রথমে একটা বের করলাম 3.5 হচ্ছিল আমাদের ফার্স্ট মিডিয়ান বের হচ্ছে, যেটা আমরা বের করলাম একটু আগে মিডিয়ান। তো ধরো যে 1.25 তাহলে তার জন্য হচ্ছিল তোমার কি ফার্স্ট কোয়ার্টার বের হচ্ছে, Q1 বের হচ্ছে। তাহলে তুমি কিন্তু জানো যে এইটা এই 1.25 পরেই পাবা, মানে 3.5 প্লাস 3.5 প্লাস 1.25 করো যদি তুমি, তাহলে হচ্ছিল তুমি যেটা পাবা 4.75 নাম্বার পজিশনে তোমার হচ্ছিল Q3 আছে। এই পজিশনটা তুমি জানতে পারবা, কিন্তু ডাটাগুলো যদি তোমার কাছে দেওয়া না থাকে তুমি তো বের করতে পারবে না যে হলো কোনটা ভ্যালুটা। ওকে, সো সে আমরা ওই আগের ডেটাটার জন্যই আমরা বের করার চেষ্টা করি। লেটস সি, সো আপার কোয়ার্টাইলের জন্য আমাদেরকে কী করতে হবে, মাস্ট বি আগে অ্যারেঞ্জ করে নিতে হবে। সো আমরা যদি অ্যারেঞ্জ করে নেই তাহলে আমরা কী করবো বাবা, স্মলার থেকে হায়ারের দিকে অ্যারেঞ্জ করবো, তাই না? তো স্মলার থেকে হায়ারের দিকে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে কী আসবে, 2 5 6 6 8 and 10, তাই না বাবা? 2 5 5 6 8 and 10। সো এটা আমার অর্গানাইজ ফর্মটা ডেটাটা, তাই না? তো এখন আমাদের এটার ফর্মুলাটা কি বাবা, Q1 বের করার জন্য আমাদের ফর্মুলা কি, Q1 বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছিল n+1 ডিভাইডেড বাই 4। এটা কিন্তু জাস্ট পজিশনটা ইন্ডিকেট করে কোন জায়গায় আমরা ডেটাটা পাবো। ওকে, সো এখানে আমাদের কটা ডেটা ছিল বাবা, এখানে আমাদের ডেটা ছিল হলো 6টা। সো 6 + 1 ডিভাইডেড বাই 4 করলে, ওকে, সো 7 ডিভাইডেড বাই 4 করলে কত আসে, 7 ডিভাইডেড বাই 4 করলে আমাদের ডেটাটা আসে হলো 1.75। 1.75 নাম্বার পজিশনে আমরা ডেটা পাবো। সো আমি তোমাদেরকে বলেছি যে আমাদের 1.75 হোক 1.5 হোক যাই হোক না কেন, ইটস ইন্ডিকেটিং দ্যাট দ্য ডাটা ইজ ইন বিটুইন 1 and 2, মানে 1 নাম্বার আর 2 নাম্বার ডাটার মাঝামাঝি ডাটাটাই হচ্ছিল আমাদের ভ্যালুটা, তাই না বাবা? এটা কি বুঝতে পারছো কি পারো নাই? সবাই বাবা, সবাইকে বুঝতে হবে, না হলে কিন্তু আমাকে জিজ্ঞেস করো যে আমি বুঝতে পারি না। আমাদের এখানে যে ভ্যালুটা আছে এটা 1.75 হোক আর 1.5 হোক আর 1.25 হোক যাই হোক না কেন, ইট ইজ ইন্ডিকেটিং দ্যাট ভ্যালুটা 1 আর 2 এর মাঝখানে আছে, 1 নাম্বার ডাটা আর 2 নাম্বার ডাটার মাঝখানে আছে। ওকে, সো আমার 1 নাম্বার ডেটা কোনটা বাবা, 1 নাম্বার ডেটা হচ্ছিল এইটা, 2 নাম্বার ডেটা হচ্ছে এইটা, এর মাঝখানে ভ্যালু হচ্ছিল এইটা। তাহলে আমি যখন Q1 এর ভ্যালু বের করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে, 2 + 5 ডিভাইডেড বাই 2 করতে হবে। তো 2 + 5 ডিভাইডেড বাই 2 করলে কত আসে বাবা, হ্যাঁ 2 প্লাস এটা কি আছে দেখো, 7 ডিভাইডেড বাই 2 হয়, 7 ডিভাইডেড বাই 2 করলে আসে হলো 3.5। সো এটা 3.5টা হচ্ছিল Q1 এর ভ্যালু। সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি বাবা? সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? এরপরে দেখো, এরপরে যখন আমাদের ভ্যালুগুলো আসবে, বলো। স্যার একটা জায়গায় n+1 করলেন, আরেকটা জায়গায় 2+5 কেন করলেন কোয়ার্টাইল? ওকে, সো আমরা n+1টা হচ্ছিল ফর্মুলা Q1 বের করার জন্য, এটা দিয়ে আমরা পজিশনটা বের করতেছি যে Q1 এর ভ্যালুটা আসলে কোন জায়গায় আছে। তো আমরা বের করলাম হলো 1.75, মানে 1 নাম্বার আর 2 নাম্বার ডাটার মাঝখানে। তাহলে 1 নাম্বার ডাটা কোনটা, এটা হচ্ছে 1 নাম্বার ডাটা, 2 নাম্বার ডাটা কোনটা, এটা হচ্ছে 2 নাম্বার ডাটা। তাহলে এদের মাঝখানে ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এদের মাঝখানে ভ্যালুটা আমরা কিভাবে করে ফাইন্ড আউট করতে পারি, বাই অ্যাভারেজ। সো দ্যাটস ওয়াই 2 + 5 ডিভাইডেড বাই 2। জায়গা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, সো এরপরে যদি দেখো বাবা, এটা আমরা ফার্স্ট কোয়ার্টাইল বের করলাম। সো এরপরে যদি আমরা থার্ড কোয়ার্টাইল বের করার চেষ্টা করি, থার্ড কোয়ার্টাইলটা আমরা কীভাবে বের করতে পারি? সো থার্ড কোয়ার্টাইলটা আমরা কীভাবে বের করতে পারি? থার্ড কোয়ার্টাইল অর আপার কোয়ার্টাইল। ওকে, সো আমরা আপার কোয়ার্টাইলটা কীভাবে বের করতে পারি? থার্ড কোয়ার্টাইল অর আপার কোয়ার্টাইল আমরা কীভাবে বের করতে পারি? সো এটার জন্য আমাদের ফর্মুলাটা কি, আমরা কিন্তু ডাটা সেট কোনটাকে ইউজ করবো, ওই আগের ডাটা সেটটাকে ইউজ করবো। সো আমরা আগের ডাটা সেটটাকে যদি ইউজ করি তাহলে ডেটাগুলো আমাদের কী হবে, 2 5 6 6 8 and 10, 2 5 6 8 8 and 10। তো আপার কোয়ার্টার বের করার জন্য আমাদের ফর্মুলা কী বাবা? আপার কোয়ার্টার বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে Q3 = n+1 ডিভাইডেড বাই 4, কিন্তু এখানে একটা 3 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে।
ওকে ওকে সো আর আমরা এখানকার ফর্মুলাটাকে এভাবে ডিসক্রাইব করতে পারি, এখানকার ফর্মুলাটাকে আমরা এভাবে ডিসক্রাইব করতে পারি 1/4 n+1, আর এখানকারটাকে আমরা কীভাবে ডিসক্রাইব করতে পারি 3/4 মানে 3/4 অফ n+1। ঠিক আছে না বাবা, বুঝতে পারছি? সো এইটাকে কি, এটা দিয়ে আমরা কি বুঝি বাবা, পজিশনটা বুঝি, কোন জায়গায় ডেটাটা আছে। ওকে, সো সেখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি Q3 এর ভ্যালু, তাহলে Q3 এর ভ্যালু কত আসে বাবা? Q3 এর ভ্যালু আসে হলো 3/4 মাল্টিপ্লাইড বাই 6 + 1, 6 + 1। ওকে, সো 3/4 মাল্টিপ্লাইড বাই 7। সেটা কত আসে বাবা? 5.25। সো এই 5.25 দিয়ে ফারিয়া কি বুঝি বলো তো, কি বাবা, কি বোঝা যায় এটা? কে কোথায় আছে, ডাটাটা কোথায় আছে? 5 আর 6 এর মাঝখানে, রাইট? 5 আর 6 এর মাঝখানে। আমরা কিন্তু এটা কখনোই বোঝার চেষ্টা করবো না যে হলো এটা কতটুকু দূরে আছে। এটা তোমরা শিখবা, ইউনিভার্সিটিতে শিখবা। যখন ইউনিভার্সিটিতে 5.25 আসবে তখন এক্স্যাক্ট পজিশন বের করতে হবে যে 5.25টা আসলে কোথায়। এখন তোমাদের ওই 5.25 মানে কি 5 নাম্বার আর 6 নাম্বারের মাঝখানে, অ্যাভারেজ বের করলেই হবে। সো আমরা যদি বের করার চেষ্টা করি, সো দেখি কাউন্ট করি আমরা 1 2 3 4 5 6, তার মানে এই দুটোর মাঝামাঝি হবে আমাদের ভ্যালুটা। তাহলে আমাদের Q3 এর ভ্যালু কত হবে বাবা? তাহলে আমাদের Q3 এর ভ্যালু কত হবে? Q3 will be 8 + 10 divided by 2। সো 8 + 10 divided by 2 করলে কত হয়? 18 divided by 2 which is 9। সো 9টা হচ্ছে আমাদের আপার কোড। না, ওটা তখন আমাদের ওই যে তোমরা সবাই অ্যারিথমেটিক শিখছো না, ইউনিটারি মেথডে আমরা এতটুকু মানে এতটুকু গ্যাপের জন্য এখানে যায় পজিশনটা, তাহলে এটার জন্য কোথায় যাবে? 8.5 হওয়ার কথা। 4 ভাগের 1 ভাগ না, 5 আর 6 এর মাঝখানে যদি একটা ভ্যালু হয় সেটা হচ্ছিল, এখন মাঝখানে গ্যাপটা তো 2, তো 2কে যদি আমরা 4 ভাগ করি তাহলে প্রতিটা ভাগ হচ্ছিল 0.5 করে হচ্ছে, তাহলে 8.5 হওয়ার কথা। বাট এভাবে করে আমরা এখানে বের করবো না, দো দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে টু ডু দ্যাট। হ্যাঁ, বাট আমরা এভাবে করে এখানে বের করবো না। এখানে যদি ডাটাটা ইন বিটুইন হয় তাহলে সবসময় আমরা অ্যাভারেজ ভ্যালুটাই বের করবো। আর একটা ব্যাপার আছে, কেন এটা হলো, আমি তো ডাটা স্ট্রাকচারটা যেটা নিছি খুবই সিম্পলিফাইড একটা ডাটা স্ট্রাকচার নিছি। তোমরা দেখো 5টা ভ্যালু, এরকম কোশ্চেন কি তোমাদের দিবে কখনো? কোনোদিন দিবে না। ওকে, সো তোমাদের ভ্যালুগুলো হয়তো দেখা যাবে যে মানে ডেসিমেল থাকবে, থাকবে। এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট S1 এর মধ্যে। হ্যাঁ, সব চ্যাপ্টার এরকম না বাবা, ডোন্ট ওয়ারি যে হ্যাঁ সবগুলো এরকম হবে, আমরা ইজিলি পার হয়ে যাব। এটা হচ্ছে ইজিয়েস্ট, এটা ও লেভেলসের জিনিস। আমি জাস্ট হচ্ছে রিপিট করছি, কারণ হচ্ছে এটা তোমাদের সিলেবাসে আছে, দ্যাটস ওয়াই। ওকে, সো এটা আমরা Q3 এর ভ্যালু বের করেছি। এখন এই Q1 আর Q3 এর যে ভ্যালু যখন আমরা বের করলাম, তখন এই আরেকটা টার্মের সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমরা কীভাবে বের করি বাবা? একটা যে কোনো ডাটার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করে হলো আমরা কি, এটাকে আমরা IQR বলি, তাই না? IQR বলি। এটা কি বাবা, কীভাবে করে বের করি? Q3 - Q1 দিয়ে আমরা এটাকে বের করি, Q3 - Q1 দিয়ে। সো আমাদের Q3 এর ভ্যালু কত বের হয়েছে বাবা? Q3 এর ভ্যালু বের হয়েছে 9, আর Q1 এর ভ্যালু বের হয়েছে হলো 3.5। সো উই উইল ইউজ দ্যাট। হ্যাঁ, সো 9 - 3.5, সো কত আসবে বাবা ভ্যালুটা? তাহলে 9 - 3.5 কত আসবে বাবা? 5.5। এটা হচ্ছিল আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ওকে, সো সবার লাস্টে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বাদেও আর একটা রেঞ্জ আছে, সেটাকে আমরা শুধু রেঞ্জ বলি। তো শুধু রেঞ্জটাকে আমরা কীভাবে বের করবো? শুধু রেঞ্জ বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি বাবা? শুধু রেঞ্জ বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছিল হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। সো হাইয়েস্টটা কত বাবা? এখানে দেখি আমাদের ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ছিল হলো 10, লোয়েস্ট হচ্ছিল 2। হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10, লোয়েস্ট হচ্ছিল 2, তাহলে রেঞ্জ হচ্ছিল 8। ওকে, সো এই যে দেখো আমাদের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হচ্ছিল 10, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছিল 2, 10 - 2 করলে আসে হলো 8। এটা হচ্ছিল আমাদের কি বাবা? রেঞ্জের ভ্যালু বের করার জন্য ফর্মুলা। সো আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা হচ্ছে আনগ্রুপ ডেটার জন্য, আনগ্রুপ ডেটার জন্য। ওকে ওকে, সো ঠিক আছে বাবা, এরপরে আসলে আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে আসি। ওকে, গ্রুপ ডেটা ক্লাস শেষ কখন? 4টায়।
এরপরে দেখি আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে যদি দেখি, গ্রুপ ডেটার ক্ষেত্রে যদি আমরা দেখি, গ্রুপ ডেটার মধ্যে কি আমরা কয়টা গ্রুপ দেখেছি বাবা, কয় ধরনের গ্রুপ ডেটার জন্য আমরা কাজ করা শিখছি? দেখি আমাদের গ্রুপ আছে হলো 3টা, কিন্তু 3টার জন্যই আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করা শিখবো না, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করা শিখবো হলো 2টার জন্য। কারণ একটা যে টেবিল ডাটা আছে যেটা কোনোদিন কোনো কাজে লাগবে না, সেটা হচ্ছিল কোনটা, এই যে এইটা ডিসক্রিট ডেটা। এরকম ডেটা সেট টেবিল যদি থাকে সেটাকে আমরা কি করব, কনভার্ট করব কন্টিনিউয়াস ডেটাতে। তাহলে আমরা গ্রুপ ডেটার জন্য 2 ধরনের টেবিল শিখবো, একটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু টেবিল আর একটা হলো ক্লাস ইন্টারভ্যাল টেবিল। ওকে, গ্রুপ ডেটার জন্য আমরা 2 ধরনের টেবিল দেখবো, একটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু টেবিল আর একটা হচ্ছে তোমার কি, হ্যাঁ, ক্লাস ইন্টারভ্যাল টেবিল। ওকে, সো আমরা এখানে দেখি, সাপোজ মনে করো আমি একটা গ্রুপ ডাটার জন্য আমি একটা সো প্রথমে আমাদের ডিসক্রিট ভ্যালু টেবিল দেখি। ওকে, সো ডিসক্রিট ভ্যালু টেবিল, সো লেটস সি, সাপোজ আমি বললাম যে তোমাদের কাছে একটা কি এক্সাম্পল দেওয়া যায় বলো দেখি, কিছু তো মাথায় আসতেছে না। লেটস সে উই হ্যাভ এ ব্যাগ। ওকে, সো a bag contained counters. ওকে, সো কাউন্টার্সগুলোর নাম্বার কি, কাউন্টার্সগুলোর নাম্বার হচ্ছিল 1 2 3 4 5 and 6। ওকে, একটা ব্যাগের ভিতরে কাউন্টার্স আছে 1 2 3 4 5 6, এগুলো কোনটা যে কত কোয়ান্টিটিতে আছে সেটা আমরা জানি, সেটা আমরা টেবিলে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু একটা ব্যাগের ভিতরে কাউন্টার্স আছে। কাউন্টার্স মানে কি, যে তোমার ধরো যে ছোটো ছোটো চিপস যেগুলোর মধ্যে নাম্বার লেখা আছে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো নাম্বার লেখা আছে। ওকে, সো এই ডেটাটার জন্য আমরা যদি একটা টেবিল দেখি, সো টেবিল ডেটা কীরকম হলে, টেবিল দিয়ে যদি আমরা এটাকে ডিসক্রাইব করার চেষ্টা করি, তাহলে এরকম একটা টেবিল হতে পারে যেখানে আমাদের থাকবে হলো নাম্বারস, ওকে, আর আমরা এখানে দিলাম হলো ফ্রিকোয়েন্সি। এখন বলো দেখি আব্দুল্লাহ, ফ্রিকোয়েন্সি মানে কি অ্যাকচুয়ালি? ফ্রিকোয়েন্সি মানে কত ফ্রিকোয়েন্টলি ভ্যালুটা আসে। এখন এখানে যেহেতু কাউন্টার্স নিয়ে কথা বলতেছি, তাহলে আমরা বলবো যে কয়টা কাউন্টার্স এখানে আছে, তাই না? এটাই তো ফ্রিকোয়েন্সি হওয়ার কথা, তাই না? সো কমন সেন্স থেকে যদি আমরা দেখি, তাহলে নাম্বার ধরো যে 1 নাম্বার, তাহলে 1 নাম্বার কাউন্টার ধরো এখানে আছে হলো তোমার 13টা। ওকে, সো 2 নাম্বার কাউন্টার কটা আছে, 2 নাম্বার কাউন্টার ধরো যে আছে হলো 25টা। সো সিমিলারলি 3 নাম্বার কাউন্টার কটা আছে, ধরো যে 3 নাম্বার কাউন্টার আছে হলো 16টা। তো 4 নাম্বার কাউন্টার কটা আছে, 4 নাম্বার কাউন্টার ধরো যে আছে হলো 20টা। সো এরপরে দেখি আমরা হলো 5 নাম্বার কাউন্টার কটা আছে, ধরো যে 5 নাম্বার কাউন্টার আছে হলো 13, অ্যান্ড 6 নাম্বারের কাউন্টার আছে কটা, 11টা। সো এই ধরনের একটা সিচুয়েশন আমাদের কাছে আছে। সো এই যে ফ্রিকোয়েন্সির যে ভ্যালুগুলো আমি বলেছি, এর মানে কি, ফ্রিকোয়েন্সির যে ভ্যালুগুলো আমি বলেছি 1 নাম্বারের জন্য আমি ধরো যে 15টা আছে। ফ্রিকোয়েন্সির যে ভ্যালুগুলো আমি বলেছি, এই ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি ইন্ডিকেট করে বাবা, ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো দিয়ে বোঝা যায় যে আসলে এই কয়টা কাউন্টার্স আছে। মানে 1 নাম্বার লেখা কাউন্টার ওই ব্যাগের ভিতরে আছে হলো 15টা, 2 নাম্বার লেখা কাউন্টার ওই ব্যাগের ভিতরে আছে হলো 25টা। তো এই কাউন্টার্সগুলো এইটা একটা টেবিল ডাটা সেট হয়। তো এই ডাটা সেট থেকে আমাদের কি, আমরা যা যা সেন্ট্রাল টেন্ডেন্সি শিখেছি সবগুলোকে আমরা বের করবো। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করি হলো সবচেয়ে সোজাটা দিয়ে, হ্যাঁ, যেটা বের করতে আমাদের সবচেয়ে কষ্ট কম, মোড মানে কি, মোড মানে কি ছিল গ্রুপ ডাটার জন্য, আনগ্রুপ ডাটার জন্য মোড মানে কি ছিল, মোস্ট অকারিং ভ্যালু। এখানে কি হবে, মোস্ট অকারিং ভ্যালুটা এখানে কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইন্ডিকেট করবে, সবচেয়ে বেশি যে ভ্যালুটা আসছে সেটাই তো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে ইন্ডিকেট করবে, তাই না বাবা? আরেকবার বোঝার চেষ্টা করো, মোস্ট অকারিং ভ্যালু মানে কি, ডাটাগুলোকে আমরা সবগুলোকে লিখছি যেই ভ্যালুটা সবচেয়ে বেশি বার আসছে। আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে কি, এখানে সবগুলো কাউন্টার এখানে আছে, যেই কাউন্টারটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে। তো দুইটাই সেম জিনিস না বাবা? মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি আমি নেই, তাহলে অ্যাকচুয়ালি ওই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির নাম্বারটাই তো মোস্ট অকারিং হচ্ছে এখানে। তাহলে আমরা যদি এখানে যখন আমরা মোড বের করার চেষ্টা করব, তাহলে মোড এখানে আমরা কোনটা বলবো বাবা, সবচেয়ে বেশিবার কোনটা আসছে, সবচেয়ে বেশিবার আসলে 2। তাহলে কি আমরা দেখবো মোডের ক্ষেত্রে আমরা ডিসক্রিপশনটা কি দিই, এটা আমরা বলবো হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সো টেবিল ডেটার ক্ষেত্রে আমরা কি করব, টেবিল ডাটার ক্ষেত্রে আমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে নিব টু ফাইন্ড আউট দ্য মোড। বলো, দুইটা মোড থাকলে মানে একই ভ্যালু যদি দুইবার থাকে,
আর 4 এর একই মুড একই। তাহলে মোট তুমি দুইটা ভ্যালুই বলবা, 2 আর 4, অ্যাভারেজ করতে পারবে না, আর এটা কখনো থাকবে না। ওকে, সো মোড মানে কি বাবা? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে যেইটা ভ্যালুর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা তো বুঝছো যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বলতে যেটা বোঝায় সেইটাই আসলে মোস্ট অকারিং ভ্যালু, সেটাই তো আসলে মোস্ট অকারিং ভ্যালু। ওই যে আমি ক্লাসে যে টেস্ট নিলাম, টেস্ট নেওয়ার পরে দেখলাম যে হলো সবচেয়ে বেশি মানে মোস্ট স্টুডেন্ট পাইছে হলো তোমার একটা নাম্বার পেয়েছে, সেটাকে আমি বললাম না মোস্ট অকারিং ভ্যালু। তুমি এখন চিন্তা করো এই কাউন্টার্সগুলোকে বের করে যদি তুমি একটা লাইনের মধ্যে সাজাও, তাহলে মোস্ট অকারিং ভ্যালুটাই তো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হিসেবে এখানে এসেছে। এইটা ক্লিয়ার হয়েছে তো সবার না? মোস্ট অকারিং ভ্যালুটাই হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তেজি বুঝছো? সো এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত বাবা? এখানে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? এখানে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছিল 25। তো এই 25 যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হয়, তাহলে আমাদের মোডের ভ্যালুটা কত হবে? মোডের ভ্যালুটা হচ্ছিল 2, নট 25। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা ওইটাই মোডের ভ্যালু হিসেবে লিখে দিও না। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? যে এই 2 ভ্যালুটা 25 বার আসছে, তাহলে 25 ইজ নট মোস্ট অকারিং ভ্যালু। মোস্ট অকারিং ভ্যালুটা হচ্ছিল 2। সবাই এটা বুঝছো কিনা বাবা? সবাই বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো আব্দুল্লাহ? ওকে, সো ভুলেও এটা লিখবা না যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ভ্যালু যে 25, এটাকে আবার আনসার হিসেবে লিখো না। সবাই এটাই লেখে। ওকে, তোমাদেরকে বারবার বলার পরে তো তোমরা ভুল করো, সমস্যা তো এটাই। ওরপর ওকে, এরপরে আমরা দেখি বাবা মেডিয়ান বের করা। সো উই উইল লার্ন টু ফাইন্ড আউট দ্য মেডিয়ান। আচ্ছা, সো একটু আগে আমরা মেডিয়ান বের করলাম। সো মেডিয়ান বের করার জন্য আমরা কি করেছি বাবা? মেডিয়ান অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে বলো লামিসা? মেডিয়ান অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? পজিশনস ইন্ডিকেট করে। তাহলে পজিশন আমরা কিভাবে পাবো যদি আমরা নাই জানি ওদেরকে যদি অর্গানাইজ করার সিস্টেমটা আমাদের কাছে না থাকে, তাহলে আমরা পজিশনটা কিভাবে বের করতে পারবো? এখানে দেখো, এখানে 1 আছে আগে, তারপর 2 আছে আগে, তারপর 3 আছে। সো এদের পজিশন তো আমি জানি না যে কোনটার পরে কোনটার পজিশন আছে। সো আমি দেখো, তোমরা ভিজুয়ালাইজ করো, দেখো এইটাকে আমি যদি পজিশন হিসেবে সাজাই, তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে সাজাতে পারি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নিউ টার্ম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি বাবা? যোগ করে করে আমরা আসবো। সো যোগ করে করে যদি আমরা আসি, প্রথমে ভ্যালুটা তো 15 এর আগে তো আর কেউ ছিল না, তাহলে 15 তো 15ই থাকবে। পরেরটা কত হবে বাবা? 15 + 25। 15 + 25 করলে কত আসে? সেটা আসলে 40। 40 + 16 করলে কত আসে? 56। 56 + 20 করলে কত আসে? 76। তার মানে দেখো আমি পজিশনটা কিভাবে বের করতেছি দেখো। প্রথমে 15 মানে যেই কাউন্টারগুলোতে 1 লেখা আছে সেই 15টা কাউন্টার আমি প্রথমে রাখলাম। তারপরে কি করলাম? তারপরে 15 নাম্বার থেকে শুরু করলাম হলো 2 ওয়ালা কাউন্টারগুলো। তো 2 এর কাউন্টারগুলোকে সাজালাম। তো এখন 15 এর পরে থেকে তো কাউন্ট করতে হবে। 15টা কাউন্টার তো 15টা পজিশনে বসে গেছে, তারপরের পজিশনগুলোতে আমরা 2 এর কাউন্টারগুলোকে বসাচ্ছি। তো 2 এর কাউন্টার কয়টা আছে? 25টা আছে। তাহলে 15 এর পরে 16 নাম্বার পজিশন থেকে আমি 2 এর কাউন্টার বসানো শুরু করছি। 2 এর কাউন্টার আছে হলো 25টা। তাহলে এটা গিয়ে কত নাম্বারে শেষ হয়েছে? 40 নাম্বারে গিয়ে শেষ হয়েছে। বাবা তোমরা এই জিনিসটা কি বুঝছো কিনা যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং দ্য পজিশন অফ দ্য ডেটা? এটা সবাই বুঝতে পারছো কিনা? আইমান বুঝছো বাবা? বুঝছো রাতুল? বুঝছো? সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি পজিশন অফ দ্য ডেটা ইন্ডিকেট করে, যে ডেটা সেটের মধ্যে এই ভ্যালুটা কোন জায়গায় আছে সেটার পজিশনটা ইন্ডিকেট করে। ফারিয়া বুঝছো? এই তোমার নাম ফারিয়া না? কি নাম ছিল তোমার? মালিহা, সরি। আচ্ছা, আমি ভাবছিলাম ফারিয়া। ফারিয়া নামে একটা মেয়ে এসেছিল না, ভুলে গেছি। ওকে, মালিহা নাম না তোমার? ওকে, সো 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 তাহলে আমাদের কি দাঁড়ালো বাবা? আরেকবার আমরা দেখি। সো মনে করো যে 1 নাম্বার কাউন্টার যে 15টা, 1 এর কাউন্টার যে আছে 15টা, সেটাকে আমি অর্গানাইজ করলাম। করার পরে 2 এর কাউন্টার আছে আমাদের কাছে কয়টা? 25টা। তারপরে 16 নাম্বার পজিশন থেকে যদি আমি 2 এর কাউন্টারগুলোকে বসানো শুরু করি, তাহলে যখন এটা 40 হবে তখন 2 এর কাউন্টার শেষ হয়ে যাবে, তাই না? তারপরে যদি 41 নাম্বার পজিশন থেকে আমি যদি 3 এর কাউন্টারগুলোকে বসানো শুরু করি, তাহলে যখন 56 হবে তখন 3 এর কাউন্টারগুলো শেষ হয়ে যাবে, তাই না? এটাই না ঘটনাটা হওয়ার কথা। তাহলে আমরা এখন কি মোটামুটি আমরা পজিশনটা বুঝে ফেলতেছি কিন্তু, তাই না বাবু? মোটামুটি পজিশনটা বুঝে ফেলছি না? ওকে, সো নাও এখন তাহলে আমরা এটা বের করবো কিভাবে? এই মিডিয়ান বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? মিডিয়ান বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে বাবা? ফর্মুলাটা হচ্ছিল n+1 / 2, এটা পজিশনটা। এখানে এনটা কি বাবা? এই এনটা কি? এখানে এন ইন্ডিকেট করে হলো সামেশন অফ এফ।
সামেশন অফ এফ মানে কি, সবগুলো ফ্রিকোয়েন্সিকে অ্যাড করলে যেটা হবে সেইটা হচ্ছিল আমাদের সামেশন অফ এফ। তাহলে বাবা দেখো দেখি এখানে আমার সামেশন অফ এফ কত হয়, এই ডাটাগুলোকে যদি আমি সবগুলোকে যোগ করি সামেশন এফ এফ হয় আমার 100। মানে আমি যদি এগুলো সবগুলোকে যোগ করি এই 15 প্লাস 25 প্লাস 16 প্লাস 20 13 11, আমি এখানে যেটাকে 13 লিখছিলাম লেখার পরে 15 লিখলাম, কারণ হচ্ছে টোটালটা 100 হয় না জন্য, এই জন্য। তো আমাদের এখন কি টোটালটা সামেশন অফ দ্য ফ্রিকোয়েন্সি, মানে এখানে 100টা কাউন্টার আছে, তাহলে 100টা কাউন্টার থাকলে আমরা কি করলাম 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2 করলাম। ওকে, সো সেটা যদি আমরা করি তো দেখো দেখি বাবা আমাদের মেডিয়ানের জন্য ভ্যালুটা কত আসে, আমাদের মেডিয়ানের জন্য ভ্যালু কত আসে, মেডিয়ানের জন্য আমাদের ভ্যালু আসবে হলো 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2 করলে কত আসে বাবা 50.5, মানে 50.5 নাম্বার পজিশনে হচ্ছিল আমরা মেডিয়ানের ভ্যালুটা পাবো। নাও একটা মজার জিনিস তোমরা দেখো, আমরা এখান থেকে কাউন্ট করে কিভাবে 50.5 নাম্বার পজিশনটা বের করতেছি। লুক, সো আমাদের আমরা যদি খেয়াল করে দেখি 0 থেকে 15 পর্যন্ত ডেটাগুলো আছে হলো 1, তারপর 15 থেকে 40 পর্যন্ত যে ডাটাগুলো আছে তাদের নাম্বার কি 2, আর 40 থেকে 56 নাম্বার পর্যন্ত যে ডাটাগুলো আছে তাদের নাম্বার হচ্ছিল 3। তাহলে আমার 50.5 মানে 50 নাম্বার টার্ম আর 51 নাম্বার টার্মের মাঝামাঝি যে ডাটাটা ওইটাই অ্যাকচুয়ালি 3 কিনা এটা বলো। তো দুইটাই যদি 15 নাম্বার টার্মটা যদি 3 হয়, 51 নাম্বার টার্মটা যদি 3 হয়, তাহলে এই 3 আর 3 এর অ্যাভারেজ কি হবে 3 হবে। তাহলে এখান থেকে এই ডেটা সেট থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে মেডিয়ান কত হবে বাবা, এখানে মেডিয়ান কত হবে, মেডিয়ান হচ্ছিল 3, মেডিয়ান 3। সবাই কি এটা বুঝতে পারছি বাবা, সবাই কি বুঝছি এটা? ওকে, আমি আরেকবার বলি। সো মেডিয়ান দিয়ে আমরা মেডিয়ান বলতে আমরা কি বুঝি বেসিক্যালি দ্য পজিশন অফ দ্য ডেটা, কোন ডেটাটার কোন পজিশনে আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। যেমন ধরো যেখানে যে কাউন্টারগুলো আছে, ধরো আমি প্রথমে যদি এখানে 1 এর কাউন্টার আছে হলো 15টা, তাহলে 15টা কাউন্টারকে যদি আমি সাজাই 1 এর গুলা, তারপরে 16 নাম্বার পজিশন থেকে সাজানো শুরু করি 2কে, তাহলে কোথায় গিয়ে শেষ হবে 40তে শেষ হবে। কারণ 15 এর পরে যদি আমি 25টা 2 এর কাউন্টার বসাই তাহলে পজিশনটা হবে হলো 40। ওকে, তাহলে 40-র পরে যদি আমি আরও 16টা 3 এর কাউন্টার বসাই তাহলে পজিশনটা হবে কত 56। তো আমরা যখন মেডিয়ান বের করতে যাব তখন আমরা কি করলাম, যে মেডিয়ানের ফর্মুলা অনুযায়ী আমরা কি করলাম n প্লাস 1 ডিভাইডেড বাই 2 করলাম, করে আমাদের ডাটাটা আসলে হলো 50.5, মানে 50 নাম্বার আর 50 নাম্বার আর 51 নাম্বার টার্মের মাঝামাঝি ডেটাটা হচ্ছিল আমাদের মেডিয়ানের ভ্যালু। তো সেটা আমরা কোথা থেকে পেলাম বাবা, 0 থেকে 15 নাম্বার টার্ম পেলাম হলো আমরা এখানে 15 থেকে 40 পর্যন্ত টার্মে পেলাম হলো আমরা 2, আর কি 40 থেকে 56 নাম্বার টার্মে আমরা পেলাম কি 3। তাহলে আমাদের বলো এই যে 50.5 এইটা মানে 51 নাম্বার আর 51 নাম্বার আর 50 নাম্বার এই দুইটা পজিশনের নাম্বারটাই কি 3 না বাবা? বাবা কারো কোনো ডাউট থাকলে এখানে পর্যন্ত বলো, কারণ আমাদের রিপিট করাটা খুবই কম চান্সেস পাবো আমরা রিপিট করার, আমরা সামনের দিকে আগানোরই চেষ্টা করবো। বিকজ আমি বললাম তো যে 3 মান্থ হচ্ছিল ম্যাক্সিমাম আমি নিব টু ফিনিশ দ্য সিলেবাস, আমি এর আগেই শেষ করব। সো আমি কোনো জায়গাতেই রিপিট করার তেমন একটা চান্স পাবো না, মানে আফটার শেষ করার পরে হয়তো রিভিশন করা হবে। এখানে কি সবাই ক্লিয়ার এটা পর্যন্ত যে মেডিয়ানটাই দিয়ে আমরা কিভাবে মেডিয়ানটা ফাইন্ড আউট করলাম ফর আনগ্রুপ ডেটার জন্য? আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ বলো। সো বেসিক্যালি 50 সবচেয়ে ক্লোজ নাম্বারটা, নো 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 50 সবচেয়ে ক্লোজ নাম্বারটা না বাবা, তুমি খেয়াল করে দেখো এটা কি আসছে 50.5 আসছে, তাই না? তাহলে আমাদের 0 থেকে 15 নাম্বার পর্যন্ত ডেটার ভ্যালু হচ্ছিল 1, 15 থেকে 40 নাম্বার টার্ম পর্যন্ত ভ্যালু হচ্ছিল 2, হ্যাঁ 40 থেকে 56 নাম্বার টার্মের ভ্যালু হচ্ছিল 3। তাহলে আমার এই যে 50.5টা এটা তো 40 থেকে 56 এর মাঝখানেই পড়ে, তাই না? সো সেই জন্য আমার ডাটা সেটটার ভ্যালু হচ্ছিল 3। ক্লিয়ার বাবা সবার? ওকে।